সুন্দর অর্গানাইজ কীভাবে আসে তার জন্য ছোট্ট একটা সংক্ষিপ্ত হিন্ট আমরা ফলো করব। পিল পি দ্বারা বোঝাই পয়েন্ট। আমার আমার মূল টপিকটা কি, কোয়েশ্চেনের মূল টপিকটা কী ছিল যেন? কেন টাকা অনেক বেশি খরচ করে বিউটি কেয়ারের উপরে, মূল টপিক, তাই না? তা আমি প্রথম আমার টপিকটাকে তারপর করে নিয়ে আসবো আমি। এটা পেয়েছে রিজনটা কি, রিজনটা আমি নিয়ে আসবো আমি। রিজন কি? টেকনোলজি অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এখন টেকনোলজি অ্যাভেলেবিলিটি হওয়ার জন্য কি, এটা আমি একটু এক্সাম্পল দেব কিংবা এক্সপ্লেন আগে করবো, দূরের থেকে যে কোনো একটা। আগে আপনি এক্সপ্লেন করেন, আগে এক্সাম্পলটা পরে দেন। আগে এক্সপ্লেন করব যে কেন টেকনোলজি অ্যাভেলেবিলিটি হওয়ার কারণে মানুষ কেন বেশি বিউটি কেয়ার উপরে টাকা খরচ করতেছে। কেন? কারণ টেকনোলজি অ্যাভেলেবিলিটি হওয়ার কারণে আমরা খুব সহজে এক দেশ থেকে অন্য দেশের কালচার, তাদের বিউটি, তাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারতেছি, যার কারণে আমরা উদ্যুত হচ্ছি তাদের প্রোডাক্ট ইম্পোর্ট করে ব্যবহার করার জন্য। তারপর এক্সাম্পল দিবেন, তারপর লিঙ্ক, নেক্সট টপিক বা নেক্সট যে রিজন, ওইটা যাওয়ার জন্য একটা লিঙ্ক ইউজ করবেন, কানেক্টরস বা প্যারাফ্রেজভাবে ইউজ করবেন। যেমন আমরা প্রথমেই বলছিলাম একটু আগে, দ্য নেক্সট রিজন বা দ্য নেক্সট ইস্যু ফর ইট বা অ্যানাদার ইস্যু অফ ইট ইজ দ্যাট। ঠিক আছে, এবং আমাকে অবশ্যই একটা এনাফ প্যারাগ্রাফস ক্লিয়ারলি আমাকে একটা ভালো একটা স্ট্রাকচারভাবে লিখতে হবে, যেন আমার ফুল আইডিয়াটাকে আমার যেন কি ক্লিয়ারলি রেসপন্স করে, যেটা আমি একটু আগে বলছিলাম আমি। কারণ আমি একজন লোক কোমায় পড়ে গেছে, তাকে তো আমার হুট করে বললেই চলবে না, তাকে প্রথম থেকে বুঝে আমার বলতে হবে এ টু জেড। ঠিক আছে ইনশাল্লাহ। যেমন এনাফ প্যারাগ্রাফস কয়টা কী হতে পারে, যদি এরকম আমি এক্সাম্পল তুলে ধরছি, যদি কোনো কোয়েশ্চেন অ্যাগ্রিডিজের কি থাকে 4টা তো 5টা দিবেন। প্রথম ইন্ট্রোডাকশন দিবেন, আপনি রিজন কেন দিবেন, কেন আপনি অ্যাগ্রি। আপনার যে অ্যাগ্রি নেন, ইন্ট্রোডাকশন যদি আপনি বলে দেন হ্যাঁ আমি অ্যাগ্রি উইথ দ্যাট, তাহলে আপনি কেন অ্যাগ্রি বডি পার্ট 1-এ তা বলবেন। আরেকটা রিজন দিতে পারেন বডি পার্ট 2-এ, আমি আরেকটা কারণ এটা কারণে অ্যাগ্রি, বা বডি পার্ট 1-এই দিলেন বাট দ্বিতীয় কারণটা দিলেন, দ্বিতীয় কারণটা সুন্দর ওয়েল ডেভেলপ করলেন। কী কারণে? কারণ এই কারণে আসলে এটা হচ্ছে, যেমন আমি টেকনোলজি অ্যাক্সেস, টেকনোলজি অ্যাভেলেবিলিটির কারণে কি, টেকনোলজি অ্যাক্সেসের কারণে কি সহজে একটা দেশে অন্য দেশের কালচার জানতে পারতেছে। তারপরে এক্সাম্পল, ওকে। তারপর আরেক দ্বিতীয় বডি, আপনি যদি বডি এখানে 3টা করতে পারেন বা 2টা বডি করেন সমস্যা নাই, কিন্তু আমরা ওয়ার্ড যেন ফিল আপ হয়, 250 ওয়ার্ডের উপরে যেন হয়, 280, 300, 310। তারপর কনক্লুশন, যদি ডিসকাস বথ ভিউস এবং গিভ ইউর ওপিনিয়ন, এটা কয়টা? 4টা অথবা 5টা। তো বথ ভিউস কি এখানে? আচ্ছা, আমাদের মূল একটা সমস্যা দেখেন, আমার এই কোশ্চেনের ক্ষেত্রে গিভ ইউর ওন ওপিনিয়ন, এইটার ক্ষেত্রে আমরা মানে একটু ভরকে যাই, এটা বুঝি না জিনিসটা কি। প্রথমে দেখেন কি বলছে আপনাকে, বথ ভিউস, কোশ্চেনের নজর নিই আমরা। এখন ডিসকাস দ্য বথ ভিউস বলতেছে, মনে করেন এখানে ডিসকাস বথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। এখন আপনি প্রথম ভিউসটা কি, এটা প্রথম ভিউ হচ্ছে হোয়াট মে বি দ্য রুট কজ অফ দিস ভিউ, এটার পিছনে মূল কারণগুলো কি। হ্যাঁ, প্রথমে এটা আপনি বলতেছেন, এটা মূল কারণ হচ্ছে এটা 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 না, এখানে প্রথম ভিউ হচ্ছে এটা, দিস ওয়াজ নট সো ইন দ্য পাস্ট, অতীতে আগে ছিল না। ধরুন এটার ভিউ এটা, হ্যাঁ প্রথম ভিউ এটা, হ্যাঁ আপনি প্রথমে বললেন আগে এটা অতীতে ছিল না। কেন ছিল না? আগে টেকনোলজি ছিল না, এক দেশের মানুষ অন্য দেশের কালচার সম্বন্ধে জানার সম্ভাবনা কম ছিল, অনেক ভেরিয়ার, অনেক বাধা বিপত্তি ছিল, এবং তখন তেমন মানুষের টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বা মানুষের ক্রিয়েটিভিটির মাঝে তেমন ইয়ে ছিল না, যার কারণে তেমন বিউটি কেয়ারগুলো বা বিউটি প্রোডাক্টস তেমন মানুষ এটা বলতে কেয়ারই করতো না। এটা নিয়ে একটা বডি পার্ট 1 আপনি যেটা বললেন, হ্যাঁ বডি পার্ট 2 নিয়ে কী বলবেন? বডি পার্ট 2 বললেন যে এটার পিছনে এটার পিছনে কারণগুলো কি। হ্যাঁ, বর্তমানে কেন হচ্ছে এটা কারণ কি? টেকনোলজি অ্যাভেলেবিলিটি, যেটা আমরা একটু আগে বলছি, টেকনোলজি অ্যাভেলেবিলিটি। তারপর হচ্ছে অ্যাক্সেসিবল খুব ইজিলি। তারপর হচ্ছে মানুষ কি ধরেন ফ্যাশনেবল হয়ে গেছে আগের চেয়ে অনেক বেশি। আপনি আরও 3টা রিজন দিলেন, 3টা রিজন কারণ দিলেন, এক্সপ্লেন করলেন, কারণ দিলেন, বাস। এখন
আমি কিন্তু দেখেন তাদের কথা নিয়ে আলোচনা করছে, কিন্তু ইউর ওন ওপিনিয়ন, আমার ওন ওপিনিয়ন আমি দিছি কিনা, আমি তো দুইজনের কথাবার্তা নিয়ে আলোচনায় চলে গেছি, পরে হয়তো কনক্লুশন চলে যেতাম, তাহলে নিজের ওপিনিয়নটা তো হলো না। কনক্লুশনে যে নিয়ে গিয়ে যদি আমি একটা লাইনে বলে দিই, আমরা সাধারণত আপনি হয়তো বলতে পারেন কেন আমি তো কনক্লুশনে বলছি আমার ওপিনিয়ন কি, কনক্লুশন কি বলবেন আপনি, বলতে পারেন যে এটা আমাদের জন্য ভালো বা খারাপ, যে কোনো একটা কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন টাইপ, আমার কোয়েশ্চেন অনুযায়ী তো তেমন ওপিনিয়ন দেওয়া যায় না। যদি কোয়েশ্চেন এরকম থাকে, একজনে বলতেছে যে কি প্যারেন্টসের উচিত শিশুদেরকে কি মোরালিটি শিক্ষা দেওয়া, আরেকজনে বলতেছে টিচারদের শিক্ষা দেওয়া, কোয়েশ্চেন এরকম থাকলো, কনক্লুশনে আপনার মতামত কী দিবেন, যে কনক্লুশন দিয়ে দিতেছেন আমি মনে করি এটা প্যারেন্টসের উচিত বা দুইজনের উচিত, জাস্ট একটা লাইনে ওপিনিয়ন দিলে তো হবে না, নিজের ওপিনিয়ন মিনিমাম একটা বডি কারে 2 থেকে 3 লাইন 4 লাইন করে দেওয়া উচিত। কনক্লুশন যদি আমার ওন ওপিনিয়ন দিয়ে দিই, তার মানে বোঝা গেল আমার কি লেক্সিক্যাল রিসোর্সে ঘাটতি আছে, অ্যান্ড অ্যাড্রেস অল পার্টস অফ দ্য টাস্ক আমার এটাতে ঘাটতি আছে। আপনার তো ক্লিয়ার পজিশন আপনি বলছেন ঠিক আছে, বাট এটা এক্সটেন্ড করেন নাই। কনক্লুশন যদি বলে দিলেন যে আমি মনে করি দুইজনের উচিত, এটা এক্সটেন্ড করতে হবে, তো এই কারণে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টের ঘাটতি পড়ে যায়, এখানে আমাদের 6-5.5 পড়ে যাই আমরা। আমার দেখেন এইগুলো কিন্তু সিলি মিস্টেক, এগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত। বাসা যেভাবে প্র্যাকটিস করে নিয়ে রিয়েল এক্সাম ঠান্ডা মাথায় লিখতে পারবেন, টাইম কম লাগবে, ইভেন আপনি রিভিশন দ্য টাইমও পাবেন সিরিয়াসলি। তাহলে ডিসকাস অ্যাবাউট দিস, গিভ ইউর ওন ওপিনিয়ন। কোয়েশ্চেন কীরকম হওয়া উচিত, ইন্ট্রোডাকশন, প্রথম ভিউ, দ্বিতীয় ভিউ, আমার নিজের ভিউ, কনক্লুশন, ব্যাস। কনক্লুশন তো বলবেনই, হ্যাঁ আপনি যে শিষ্যদেরকে কি টিচার প্যারেন্টস দুজনের উচিত, আপনি তো নিজের ওপিনিয়নে বলতেছেন না, কনক্লুশন এটা ইঙ্গিত দিবেন প্যারাফ্রেজ করে বলতে হবে। যদি এরকম কোয়েশ্চেন থেকে হয় দিস ইজ সো, গিভ রিজন এবং সলিউশন, 3টা। প্রথম ইন্ট্রোডাকশন, কেন ঘটেনি একটা বডি, রিজনস নিয়ে একটা বডি, সলিউশন নিয়ে একটা বডি, ঠিক আছে। কনক্লুশন ইন্ট্রোডাকশন তো থাকবেই টোটাল 5টা। যদি বলা থাকে কি সুবিধা চেয়ে তো অসুবিধা বেশি কিনা, ইন্ট্রোডাকশন 4টা বডি, অ্যাডভান্টেজ অসুবিধা 4 নম্বর, কনক্লুশন কি তুলনা করে বলে দিবেন, হ্যাঁ সুবিধা চেয়ে তো অসুবিধা ওইটা বা অসুবিধা চেয়ে তো অসুবিধা ওইটা, যেটা আপনি ইন্ট্রোডাকশন নিয়েছিলেন ওইটা। যদি এরকম কোয়েশ্চেন থাকে যেটা কেন ঘটে এবং এটা ইফেক্টসটা কী এবং ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, সেম 3টা পার্ট, তিনটা আলোচনা, 3টা বডি, ইন্ট্রোডাকশন একটা, কনক্লুশন একটা। তা রাইটিংয়ে আমাদের এইসব সিলি মিস্টেকগুলো আসলে আমাদের মার্কগুলো কীভাবে কমিয়ে নেয় আমরা নিজেও বুঝতে পারি না। আরও কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন আমরা ফ্রেজ এক্সাম্পলস যেগুলো ইউজ করি বাট মেমোরাইজ যেন না হয়, এবং আমরা একটু এক্সেপশনালভাবে লেখার চেষ্টা করব। যেমন আমরা যদি লিখি নাও এ ডেস, তো লিখতে পারেন এই ওয়ার্ড আমরা ইউজ করি, কিন্তু এটা একটু ঘুরে যদি লিখি ইন রিসেন্ট টাইমস, সুন্দর কোনটা দেখায়, কান্ট সংক্ষিপ্ততে লেখা যাবেই না। কন্ট্রোভার্সিয়াল ইস্যু আমরা এটা অনেক ইউজ করি, এই ওয়ার্ডটা যদি এক্সামিনার দেখে তারা ধরে নেয় যে আমি হয়তো মেমোরাইজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, আর এই কারণে আপনার মার্ক সাথে থেকে 5.5 চলে আসবে, 6 চলে আসবে। এই কন্ট্রোভার্সিয়াল এই ওয়ার্ডগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, তো দ্যাট মিনস তারা যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্ডগুলো দিয়ে রাখছে, এই ওয়ার্ডগুলো যদি আমাদের রাইটিংয়ে দেখে তারা হয়তো ভাববে কি মেমোরিজ, হ্যাঁ আমার হয়তো অর্থ ক্লিয়ার করার জন্য একবার ইউজ করা যেতে পারে একটা ওয়ার্ড। তো কন্ট্রোভার্সিয়াল ইস্যুর পরিবর্তে কী লেখা যায়, মেজর ইস্যু। স্টাফ থিংয়ের পরিবর্তে কী লেখা যায়, এটার পরিবর্তে সিনোনিম, অ্যাকুরেট সিনোনিম কোশ্চেনের সাথে রিলেটেড ইউজ করব। প্রস অ্যান্ড কনস না বলে কী লিখবো, বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বা আদার থিংস। ফার্স্টলি না বলে এই যে ফার্স্টলি, সেকেন্ডলি এবার না দেখি প্রাইমারি রিজন বা মেজর রিজন, সেকেন্ডলি কি অ্যানাদার রিজন বা অন্য কিছু। ইন এ নাটশেল দেওয়া যায়, ইন এ কনক্লুশন আমরা লিখবো, এটা খুবই ফর্মাল, ইন এ কনক্লুশন কিংবা টু সাম আপ, এগুলো হচ্ছে ফর্মাল, কারণ রাইটিংটি আমার ফর্মাল জিনিস। মেমোরিয়াস ওয়ার্ড ইউজ করা যাবে না, যেমন ভ্যারিড আমার কি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমার সেন্টেন্সের যেন ভেরিয়েশন থাকে এবং বিভিন্ন স্ট্রাকচারের মাঝে যেন বিভিন্ন জিনিসগুলো থাকে, কি কি রিলেটিভ ক্লোজ থাকতে হবে, প্রোনাউন্স এবং এটা ঠিকঠাকভাবে দেওয়া উচিত।
কোশ্চেন টপিক যদি বস্তু হয় হো ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে হুইচ। যদি জিনিসটা ব্যক্তি হয় হো হুইচ ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে হো। কন্ডিশনাল ক্লোজ ইউজ করবো আমরা। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ইউজ করবো আমরা। গ্রামার অ্যাকুরেসি প্লাস হচ্ছে আমাদের যে রাইটিংয়ের আলাদা যে আমাদের একটা পার্টি আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি রেঞ্জ নিয়ে আসার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট একবার ইউজ করবো, পাস্ট একবার ইউজ করবো, একটা প্যাসিভ ইউজ করবো আমরা জিরানস ইউজ করবো। জিরান করতে আমার যেন ভুল যায় না, অনেক সময় আইএনজি এরকম ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করে জিরান করে, যেটা কি কোনো কোনো ক্ষেত্রে হয় না। কাউন্টেবল নাউন্স আর্টিকেলস ঠিকঠাক ইউজ করতে হবে, কাউন্টেবল নাউন ঠিকঠাক ইউজ করতে হবে। এটা গ্রামাটিক্যাল নিয়ম আছে। সাবজেক্ট ভার্ব একটা এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন সাবজেক্ট তারপরে সিঙ্গুলার বাট পাস্ট টেন্স আমি কি ভার্বনের সাথে এস বা ইয়েস যোগ করে দিচ্ছি না। প্রিপোজিশন অ্যাকুরেটলি ইউজ করতে হবে। প্রিপোজিশন একটা দিশে দিলে মিনিং কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। প্রিপোজিশনটা খেয়াল রাখা খুবই জরুরি। আর পাঞ্চুয়েশন তো মাস্ট। এই হচ্ছে আমাদের রাইটিংয়ের মূল্যে আলোচনা। রাইটিং কীভাবে কী লিখলে আমাদের ভালো হয়। তারপরে আমি আবার একটা ব্রিফলি বলে দিই। টাস্ক রেসপন্স আপনি নিজে যখন বাসায় রাইটিং করবেন লিখবেন তখন আপনি আসলে রিডিংটা কোশ্চেনটা পড়বেন আর আপনার নিজের লেখাটা ঠান্ডা মাথাতে পড়বেন, পড়া নিজের প্রশ্ন করবেন আপনি আসলে কোশ্চেনের সমস্ত পার্টগুলো আনসার করছেন কিনা, আনসারগুলো যে করছেন কতটা রিলিভেন্ট কোশ্চেনের সাথে। যেমন ছোটোখাটো উদাহরণ দেয়, কোশ্চেন হচ্ছে মনে করেন কি বলবো আমি, যেমন স্মোকিং কি এনভায়রনমেন্টকে, সিগারেট স্মোকিং কথা লিখি, সিগারেট স্মোকিং এনভায়রনমেন্টকে কি অনেক বাজেভাবে কি এফেক্ট করে বা হ্যাম্পার করে। এখন এটা রিজন আপনি দিয়েছেন কি, হ্যাঁ সিগারেট আসলে এনভায়রনমেন্টকে বাজেভাবে হ্যাম্পার করে, কিন্তু আপনি এমনভাবে লিখলেন যেটার দ্বারা আসলে কি মানে ইনসেন কথা বোঝা যাইতেছে। আপনার আইডিয়া ঠিক আছে, আইডিয়াকে ডেভেলপ করতে গিয়ে এরকম আপনি এক্সাম্পল এরকম এগুলো নিয়ে আসতেছেন, দেখে এমন হইতেছে আসলে আপনার জোকস লিখতেছেন। আমরা সাধারণত এক্সাম্পল দিতে আমরা বোল্ডটা করে ফেলি। ওভার জেনারেলাইজ জিনিসটা আমার অ্যাভয়েড করা উচিত। আমি যেটা নিয়ে বলছিলাম ওভার জেনারেলাইজ কি, এটা আমরা ম্যাক্সিমাম টাইমে করি, এটা করা যাবে না। ওভার জেনারেলাইজ যদি হয়ে যায় আমার রাইটিং এক্সাম্পলে যেটা আমরা বোল্ডটা করি, আমি কিন্তু আসলে 6-এর উপরে যেতে পারবো না, খুবই টাফ হয়ে যায় আমার জন্য। এবং দেখেন ডাজ দ্য এক্সামিনার নো এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক, মানে আপনি যা লিখছেন আসলে কি একটা রিডার বুঝতে পারে কিনা। এগুলো কিন্তু নিজে বাসায় লিখলে নিজের রাইটিং নিজে জাজ করতে পারে, এর চেয়ে পারফেক্ট কোনো জিনিস নেই ভাই। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এগুলো আপনি কপি করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে চেক করতে পারেন, বাট এগুলো হচ্ছে মূল জিনিস। এবং আপনি যে আইডিয়াগুলো দিতেছেন এক্সাম্পলগুলো দিতেছেন এগুলো কি ইজ এ নট ব্যাগ, মানে এমন অদ্ভুত আইডিয়া অদ্ভুত এক্সাম্পল দিতেছেন যা আসলে ইনসেন, ইট ডাজন্ট মেক সেন্স না। তারপর দেখুন কোহেরেন্স এবং কোহিজন ঠিকঠাক আছে কিনা। যেমন এক্সামিনার ফলো আপনার আইডিয়াটা কি ফলো ঠিকঠাক বুঝতে পারতেছে কিনা। যেমন আমি বলছিলাম সিনেমার একটা কাহিনী দেখলে বোঝা যায় পরবর্তী কী আসতেছে, এবং প্রোগ্রেসটা কি ক্লিয়ারলি হচ্ছে কিনা। ইন্ট্রোডাকশন, মেইন আইডিয়া, এক্সাম্পল, এক্সপ্লেন, কনক্লুশন, এবং আমার আইডিয়াগুলো কি সিকোয়েন্স ঠিকঠাক আছে কিনা। যেমন কাজী নজরুল একটা গল্প বলছিলাম, লিঙ্কিং ওয়ার্ড কীভাবে ইউজ করছি, কতগুলো ইউজ করছি, রিপিটেশন অ্যাভয়েড করছে কিনা, এবং ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এইভাবে লিস্ট বানাইছে কিনা। এটা তো লিস্ট একটা কাজ, ফার্স্টলি আম, সেকেন্ডলি আপেল, থার্ডলি কমলা, না আমার লিস্ট নাই, এরকম লিস্ট বানানো যাবে না, একটু এক্সেপশনভাবে লেখার চেষ্টা করবেন। আর অবশ্যই টেমপ্লেট ইউজ করার চেষ্টা করবেন, কারণ রাইটিংটাই মানে কি আমার নিজের ওন দক্ষতা। টেমপ্লেট যদি ইউজ করেন এক্সামিনার ঠিকই বুঝতে পারে, কারণ একটা বডিতে একটা লাইনে আপনার সুন্দর ভালো স্ট্রাকচার লিখতেছেন, নিজে যখন এক্সাম্পল দিতে যাবেন তখন কী বলবো আমি হাবা গাবাও লাগাই দিচ্ছেন, আমি খিচুড়ি বানাই ফেলছেন, তখন এক্সামিনার ধরতে পারে। আপনার আগের বডি প্যারা 1 ইন্ট্রোডাকশনগুলো, বডি প্যারা 1-এর বা ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজগুলো কত সুন্দর হয়েছে, বাট এক্সাম্পল বা নিজে ওন ভিউ দিতে গিয়ে আপনি খিচুড়ি বানাই ফেলছেন, তখন এক্সামিনার ঠিকই বুঝতে পারেন যে এই ওয়ার্ডগুলো আপনি অন্য জায়গায় কপি করেছেন আর এইগুলো নিজে লিখছেন, এই কারণে একটা বিশাল একটা গ্যাপ থাকে। প্যারাগ্রাফ ঠিকঠাক আছে কিনা, আমার ইন্ট্রোডাক্টর কি ক্লিয়ার কিনা, নিজের পড়া নিজের লেখা নিজে আপনি পড়ে এগুলো আক্স করবেন মনে হয়। ভোকাবুলারি কতটুকু, সবগুলো কমন কোন ভোকাবুলারি ইউজ করছেন নাকি আনকমন,
আর আনকমন ইউজ করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন রাইটিংয়ের ভোকাবুলারি যেন কি মানে টপিক ঠিকঠাক চেনা হয়, যেমন ইনভেন্টেড ডিসকোর মাঝে পার্থক্য থাকে এরকম। আনকমন করতে গিয়ে যেন এরকম না হয়। যেমন ক্রাই আর হচ্ছে উইপ, আপনি যে রাইটিং উইপ লেখেন এটা হচ্ছে ইনফর্মাল, মিনিং কিন্তু সেম। ভোকাবুলারি কি প্রিসাইজ, যেটা আমি একটু আগে বললাম, আমি যে মিনিং বোঝাতে চাচ্ছি ঠিক ওই মিনিংয়ের ওই ইংলিশ ওইটাই কিনা। বাংলাতে মিনিং একটা মিনিং দ্বারা অনেক কিছু বোঝায়, কিন্তু ইংলিশে এক ভিন্ন ভিন্নতা। মেমোরিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করতে হবে। আপনি আসলে কি মেমোরিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করছেন কি না, কলিগেশন ঠিকঠাক আছে কি না, আনকমন ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করছেন কি না, যেটা আমরা সাধারণত আসলে আমরা ভুল করে ফেলি। আনকমন ওয়ার্ড ইউজ করতে গিয়া প্রিসাইজ মিনিংটা তখন আর থাকে না। আর লেখাগুলো একটু শেষে চেক করবেন। আপনি যদি রাইটিংয়ের ফান্ডামেন্টাল ক্লাসটা বুঝতে পারেন আর বাসায় প্র্যাকটিস করে যেতে পারেন, তারপর নিজে মনে মনে এগুলো আক্স করবেন আসলে এগুলো করছেন কিনা। আপনার রাইটিং নিজেরটা নিজে আপনি জাজ করতে পারবেন, কোনো টিচার লাগবে না তখন আর ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের রাইটিং সাবমিট করেন, আমাদের গ্রুপে সাবমিট করেন, আমরা চেক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে। আর সামনে আমরা অন্য একটা স্যাম্পল রাইটিং আনসার নিয়ে দেখবো, রাইটিংয়ে কী কী ভুল ছিল আমরা আজকে যে ক্লাসে শিখছি, সামনে রাইটিংয়ে তার আনসারে কী কী ভুল আছে আর এই ভুলগুলোকে কীভাবে শুধরানো যায়, সামনে ক্লাসে আমরা এগুলো দেখবো। ওকে, তো আজকে পর্যন্তই, প্র্যাকটিস করেন আর আমাকে ফিডব্যাক দিন। আসসালামু আলাইকুম।